শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর তার সাথে সাথে সকলকে জানাই শুভ নববর্ষ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আজকে যে সকালবেলা উঠে পড়েছি, এখন ঘড়িতে বাজছে 7টা। হ্যাঁ, এখন ভোরবেলা আমার ছেলে আবার সকাল সকাল ওঠে স্কুল যাওয়ার সময়। ছুটির দিনেও ওই সকাল সকালই উঠে পড়ে। এখন সকাল সকাল উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। দেখো বাবা, এই ড্রেসটা তোমার, একটু দাঁড়াও দাঁড়াও। এই ড্রেসটা ওর বাবা ওকে দিয়েছে। কেমন লাগছে তোমার ড্রেসটা? ভালো। ওকে তো কেউ নেই, ওকে তো আমাদের বাড়িতে। আচ্ছা, এরপরে আমি একটু ফ্রেশ হয়ে আসি, এসে আবার ছেলেকে খাওয়াবো। সকালবেলা ঝাল সুজি বানিয়ে দিয়েছিলাম ছেলেকে। তারপর খেতে খেতে ও একটু তবলা বাজিয়ে নিচ্ছিল। ভাবলাম যে পয়লা বৈশাখের শুরুটা হয়তো গান বাজনা দিয়ে হবে। ও বাবা, 2 মিনিট ধৈর্য নেই, উঠে পালিয়ে গেল। সেই দেখুন। এই যে আমার ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন চাদরও পাতা হয়ে গেছে বিছানায়। তারপর আমি চলে গেলাম নাচের ক্লাসে। নাচের ক্লাস থেকে এসে হচ্ছে মাটন কষা আর পোলাও। এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তৌশালীরা খাবে আজকে, তো তৌশালীরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ততক্ষণে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। এসে ফটো উঠবে, ওখানটা উঠে বস, একবার ফটো। দেরি করে খাওয়া কেন? দেরি হয়ে গেছে। আমরা আগে খেয়ে নিচ্ছিলাম, তারপরে মা আর দেবজ্যোতির দিদা ওরা পরে খেয়েছে, আমরা আগে খেয়ে নিয়েছি। সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, এখন বেরোবো বলে তারা দিচ্ছি, কিন্তু এদের দুজনের অবস্থা, এরা বসেই আছে, উঠছে আর না, ছবি দেখছে, গল্প করছে। এখন তারা দেওয়া হচ্ছে। আপাতত যাব, আমাদের এখানে নতুন বাজার কলকাতা খুলেছে, তো বাজার কলকাতাতে আমার একদম যাওয়া হয়নি, ওদের সব ঘোরা হয়ে গেছে। এখন বাজার কলকাতাতে যাচ্ছি। আর ছেলে তো নিচে চলে গেছে, ছেলেকে একটু বাদে আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে সবাই মিলে এখন তাড়াতাড়ি করে বেরোবো। ঘড়িতে অলরেডি 7:30 বেজে গেছে। এই হচ্ছে আমার পয়লা বৈশাখের লুক। নতুন একটা কুর্তি পরে নিয়েছিলাম। এই কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছিলাম। হাসো, হাই করো, বলো হাই। আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে, একটু না অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আমি জানি। আসলে আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি, আর আমার মানসিক একটু অবস্থাটাও ভালো না, একটু মন টন খারাপ আছে, একটু পার্সোনাল কারণেই মন টন খারাপ আছে। তো সেই জন্য ভিডিও ব্লগ দেওয়া একদম কন্টিনিউ করতে পারছি না, এডিট করে উঠতে পারছি না। মানে সময় থাকলেও মাঝে মাঝে মানসিক অবস্থা ভালো থাকছে না যে আমি ওটাকে এডিট করে সুন্দর করে আপনাদেরকে দেবো, আপনাদেরকে বলবো সমস্ত কিছু। তো যাই হোক, একটু আমাকে ক্ষমা করে দেবেন। আর মাঝে মাঝে যখন ব্লগ দিচ্ছি সেটাকে একটু এনজয় করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। রাস্তায় মনে হচ্ছে দুর্গাপুজো লেগে গেছে। পয়লা বৈশাখ আর ঈদ এত কাছাকাছি পড়ে গেছে, তো প্রচণ্ড ভিড়। আমাদের এখানে মেলা হচ্ছে, মেলাতে লোক কিচকিচ করছে, রাস্তা দিয়েই যাওয়া যাচ্ছে না। তারপর কিছুটা গিয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, ফুচকা খেয়ে নিয়ে তারপর আমরা বাজার কলকাতায় ঢুকলাম। ফুচকা, আচ্ছা জানি। আমিও রেখে আসবো।
একদম নিচে আছে লেডিস কাউন্টার, তারপরে বাচ্চাদের, তার উপরে ছেলেদের। তো আমরা কিছুটা ঘুরে নিয়ে আমরা বাচ্চাদের কাউন্টারও এবং ছেলেদের কাউন্টারও ঘুরে নিয়েছিলাম। তারপরে আমরা আলটিমেটলি কিছুই কিনিনি, কারণ এত ভিড় ছিল, আমরা যে ভালো করে দেখবো আর বিলিংয়ের জায়গাতে এত লম্বা লাইন, তো সেইটা আমার দেখে আর ইচ্ছা করলো না যে আমরা কিছু কিনি। তো কোনো রকম করে ওখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা জায়গায় চলে গেলাম। বাজার কলকাতায় গিয়ে বিধ্বস্ত হয়ে বেরিয়ে চলে এলাম। আছে কালেকশানও আছে, দামও রিজনেবল, কিন্তু আমরা যে একটু ভালো করে দেখবো, এত ভিড় আজকে, মানে গোটা গাড়ির রাস্তাটা এত ভিড় যে মানে বলাই যাচ্ছিল না, কিছু মানে দেখাই যাচ্ছিল না কি অবস্থা। তাই জন্য আমরা এখন বাজারগুলোতে ছেড়ে মিট মশালায় চলে এসেছি। ছেলের জন্য চিকেন ক্লিয়ার স্যুপ নিয়েছিলাম, আর আমাদের জন্য ছিল স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন, আর তারপরে আমি একটু প্লেন ভেজ রাইস নিয়েছিলাম, যাতে ছেলে আর আমি দুজনেই খেতে পারি। আর ওরা, আমার বর তো গ্রেভি চাউমিন নিয়েছিল, আর ওরাও নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস। তো আমরা শেয়ার করেই আর কি খাচ্ছিলাম। তাও এতটা পরিমাণে দিয়েছিল যে আমরা খুব একটা খেয়ে উঠতে পারিনি। আর একটা চিলি চিকেন ছিল, ভালোই ছিল, মানে খাবার দাবার তো ভীষণই ভালো ছিল। আর সব শেষে ছিল লাইম সোডা, সেটাও দারুণই ছিল। মিট মশলার খাবার খুবই ভালো, যারা বাটানগরে থাকেন তারা অবশ্যই মিট মশলায় যাবেন এবং খাবেন। হয়ে গেছে খাওয়া দাওয়া, খুব ভালো খেলাম দিলাম। এবার এখন বাড়ির পথে ফিরছি। এই যে সবাই এখন অন্ধকার বলে দেখানো যাচ্ছে না, আর একটু আলোর দিকে গেলে দেখাচ্ছে। অনেকটা রাত্রি হয়ে গেছিলো বেরোতে বেরোতে, তাই রাস্তাঘাটও পুরো ফাঁকাই হয়ে যাচ্ছিলো। গেছিলাম ঠিক এই রাস্তাটাই, ভিড়ে ভিড়, আর এখন ফিরছি যখন রাত্রিবেলা ফাঁকা অন্ধকার। তো ভালোই কাটলো আমাদের পয়লা বৈশাখ। আপনাদের কেমন কেটেছে পয়লা বৈশাখ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও মাস শেষ হয়নি, তাই সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষ। আমার ব্লগ দেখতে থাকুন, আরও ভালো ভালো ব্লগ আসবে অবশ্যই। একটু সময় নিয়ে ফেলেছি, আমাকে তার জন্য ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করতে, যাতে আমি প্রায়ই ব্লগ দিতে পারি, আপনারা সেটাকে এনজয় করতে পারেন, দেখতে পারেন। তো আপাতত এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।